মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ অবৈধভাবে ৬০০ কোটি টাকার বেশি ই-মানি তৈরি করেছে এবং ১৬০০ থেকে ১৭০০ কোটি টাকা অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলেছে। সর্বমোট ২৩০০ কোটি টাকার আর্থিক অনিয়মের সাথে জড়িত প্রতিষ্ঠানটি। বুধবার এসব তথ্য জানিয়েছেন নগদের প্রশাসক বদিউজ্জামান দিদার। বনানীতে নগদের প্রধান কার্যালয়ে অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, অনিয়মের টাকা মানি লন্ডারিং হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। বুধবার দুপুরে হঠাৎ করেই রাজধানীর বনানীতে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। ২ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে নগদের কর্মকর্তাদের কাছ থেকে সংগ্রহ করা হয় গুরুত্বপূর্ণ তথ্য। এ সময় দুদক কর্মকর্তাদের অনেক প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি নগদের কর্মকর্তারা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিষ্ঠানটির প্রশাসক। জানান, এখন পর্যন্ত নগদে ৬০০ কোটি টাকার অতিরিক্ত ই-মানি তৈরি এবং ফান্ড থেকে ১৬০০ কোটি টাকারও বেশি সরিয়ে ফেলা হয়েছে। প্রতারণা করা হয়েছে শেয়ার হোল্ডিং নিয়েও। ১০০ টাকা ই-মানি রাখলাম, ট্রাস্ট সেটেলমেন্ট থেকে ৫০ টাকা সরিয়ে ফেললাম, তখন কি হলো, ওই যে ৫০ টাকা যে আপনি ছাড়লেন সেটা হচ্ছে অতিরিক্ত ছাড়া, ইউ ক্যানট ডু ইট। সেটা হচ্ছে আসলে একদম জাল টাকা ছাড়ার মতো, অর্থাৎ আপনি নিজে টাকা ছাড়লেন, সেটা আপনি পারেন না। শর্টেজ আমরা দেখেছি ৬০০ কোটি টাকার উপরে, আর ফান্ড সরিয়ে গিয়েছে সেটা ১৬০০-১৭০০ কোটি টাকার মতো। এদিকে দুদক বলছে, অনিয়ম দুর্নীতি হলে খতিয়ে দেখবে প্রতিষ্ঠানটি, প্রকাশ্যে আনা হবে জড়িতদের। আমরা যে রেকর্ড পত্র নিয়েছি, আমরা এগুলো নিয়ে আমাদের বসতে হবে, আমরা এগুলো যাচাই বাছাই করবো। আমরা কিন্তু এই যাচাই বাছাই শেষে আরো যদি আমাদের ডকুমেন্ট লাগে, আমরা সেই ডকুমেন্টগুলো চাবো। আমরা হয়তো ডাক অধিদপ্তর থেকেও তথ্য চাইতে পারি, পূর্ণাঙ্গ প্রতিবেদন দাবি করবো, হয়তো পরবর্তী কমিশন চাইলে এটাকে অনুসন্ধান হিসেবে নিতে পারে। এবং এখানে যদি কোনো অনিয়ম দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার হয়ে থাকে এবং জনগণের সাথে প্রতারণা হয়ে থাকে, আমাদের দুদক টিম এটা নিয়ে কাজ করতেছে, এগুলো ইনশাল্লাহ প্রকাশ্যে চলে আসবে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি ৬৪৫ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে ২৪ জনের নাম উল্লেখ করে মতিঝিল থানায় মামলা দায়ের করে বাংলাদেশ ব্যাংক, যার মধ্যে ৯ জন বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা। অভিযুক্তদের মধ্যে নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং ডাক বিভাগের একজন সাবেক মহাপরিচালকও আছেন। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।